রাজ্যের সড়ক, বিদ্যুৎ, পানীয় জল সব ক্ষেত্রেই উন্নয়নের জোয়ার বইছে এমনটাই দাবি রাজ্য সরকারের। কিন্তু তারপরেও দেখা যায় যে সাধারণ মানুষ রাস্তাঘাট, পানীয় জল বা বিদ্যুতের সমস্যায় এখনো ভুগছেন। এখনো এমন বহু জায়গা রয়েছে যেখানে সেই উন্নয়নের ছোঁয়া পৌঁছায়নি। তার মধ্যে একটি হচ্ছে শান্তির বাজার পৌর পরিষদের 6 নম্বর ওয়ার্ডের গর্জন টিলা, যেখানে এই মানুষ অর্থাৎ সেই এলাকাবাসীদের অভিযোগ যে বেশ কয়েক বছর আগে এই এলাকায় বন্যা হয়েছিল, আর বন্যার কারণেই রাস্তা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়, ভেঙে যায়। কিন্তু বছরের পর বছর অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত এই রাস্তার সংস্কারের কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। জরুরি পরিষেবার কোনো গাড়ি এই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারে না। রাতে এই রাস্তা দিয়ে চলাফেরা করা রীতিমতো দুঃসাধ্য বিষয় হয়ে দাঁড়ায়। তাই শান্তিরপুর বাজার পুর পরিষদের 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকেও এই বিষয়টা সম্পর্কে অবগত করানো হয়েছে, কিন্তু কাউন্সিলর এখনো পর্যন্ত এই রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ গ্রহণ করেনি এবং সংশ্লিষ্ট দপ্তরকেও নাকি এই বিষয়টি সম্পর্কে জানানো হয়েছে, কিন্তু দপ্তর এই বিষয়টায় কোনো ধরনের কোনো কর্ণপাত করেনি বলে কিন্তু অভিযোগ এলাকাবাসীদের। কি বলছেন শোনাবো একবার। যেমন আমাদের যে রাস্তাটা, এটা আজকে অনেকদিন 2-3 বছর হয়ে গেছে খুবই অবস্থা খারাপ, কোনো গাড়ি ঢুকে না। এরপরে হয়তো কোনো একটা রুগী হাসপাতাল নিমু, হ্যাঁ গাড়ি ঢুকে না, খুবই অসুবিধা আজকে 2-3 বছর। কোন জায়গা? এটা শান্তিবাজার গঞ্জের টিলা, 6 নম্বর ওয়ার্ড। শান্তিবাজার পুরো পরিষদ? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনারা কতদিন যাবত এটা এই সমস্যাগুলো ভুগতেছেন? এ তিন তিন মনে হয়েছে 3 বছর, তো 2-3 বছর হইতেছে। হ্যাঁ, কোনো বা পুরো পরিষদের কেউ লোক বা যারা প্রধান মেম্বার আছে আমাদের পুরো পরিষদের, তারা কি জানে? না তারা তো ঠিক আছে, তারা জানে, কিন্তু এটা তো আপনার পাহাড়ের ভাঙ্গা যাওয়া নেই, এই কারণে রাস্তাটা নষ্ট হয়ে গেছিল গাড়ি। তারপর তারাও জানাইছি, এরপরে পৌরসভা তারাও জানানো হয়েছে। তারা আমরা আশ্বাস দিতে করবো আর কি করবো। হ্যাঁ, আপনারা কি চাই? আমরা চাইতেছি যে মানে রাস্তাটা যাতে তাড়াতাড়ি একটু। আপনারা শুনলেন এলাকাবাসীদের অভিযোগ। তারা কিন্তু অভিযোগ করছেন যে এই রাস্তাটি 2-3 বছর যাবত বেহাল অবস্থায় রয়েছে, কিন্তু কোনো ধরনের কোনো উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না, আর যার জন্য এবার তারা অবশেষে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছে। কাউন্সিলর কেন এই বিষয়টায় কোনো উদ্যোগ গ্রহণ করছে না, কেন নীরব রয়েছে প্রশাসন, সে নিয়েও অভিযোগ এবং ক্ষোভের সঞ্চার হচ্ছে। এখন দেখার বিষয় এই রাস্তা সংস্কারে খবর সম্প্রচারে কোনো উদ্যোগ গ্রহণ করা হয় কিনা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।